আজকে আমরা একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা যদি আপনি একজন ফরেক্স ট্রেডার হয়ে থাকেন, একজন ফাইন্যান্স ট্রেডার হয়ে থাকেন, একজন ক্রিপ্টো ট্রেডার হয়ে থাকেন, একজন ইনভেস্টরও হয়ে থাকেন, একজন ফিউচার ট্রেডারও হয়ে থাকেন, আপনার জন্য জানা খুবই জরুরি। আপনি যদি একজন টেকনিক্যাল অ্যানালাইসিস করে থাকেন, টেকনিক্যাল বিষয় নিয়ে আপনি যদি রিসার্চ করেন, ডেফিনেটলি সেটা আপনার জানা জরুরি। সেটা কি? সেটা হচ্ছে লো ডিফাইন করা। লো ডিফাইন বলতে আপনার হচ্ছে মেজর মাইনর যে লো গুলা রয়েছে, লো এবং হাই রয়েছে, সেই লো হাই গুলো আপনাকে ডিফাইন করার জন্য, সেগুলো জানার জন্য আপনাকে অবশ্যই এই বিষয়টা জানতে হবে। তো আপনাকে আমি ফার্স্ট অফ অল বলি, আপনি যখন একটা মার্কেট বা একটা লেগ চিন্তা করবেন, একটা ওয়েভ চিন্তা করবেন, লাইক দিস, আমি যেটা দেখতে পাচ্ছি যে ইউরো ইউএসডি যে চার্টটা, হ্যাঁ, তো এটা যদি আপনি চিন্তা করেন, তো এখান থেকে এখানে গেছে, সরি, আপনাকে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। সেটা হচ্ছে একটা লেগ চিন্তা করার পর এই যে মার্কেটের ওয়েভ গুলা হয়েছে, হ্যাঁ, তো এই ওয়েভ গুলা আসলে কি, এই ওয়েভ গুলা কিভাবে চলে, হ্যাঁ, কিভাবে চলতেছে। এখানে দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে মেজর আর একটা হচ্ছে মাইনর। তো মেজর কোনটা এবং মাইনর কোনটা, আপনার হচ্ছে, আমি আজকের টপিকসে এটা হচ্ছে আমার মেইন কনসেপ্ট, যে মেজর এবং মাইনর কোনটা। আপনি যদি এইখানে চিন্তা করেন যে এটা যদি আপনি লেগ ধরেন, হ্যাঁ, এটা যদি আপনি একটা লেগ ধরেন, তাহলে মার্কেটটা আমার বুলিশ মার্কেটে। তাহলে আমার হায়ার লো হচ্ছে এটা এবং হায়ার হাই হচ্ছে এই যে কনসেপ্টটা, এটা, হ্যাঁ, হায়ার হাই। বিষয়টা বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার হায়ার লো হচ্ছে এটা, আর হায়ার হাই হচ্ছে এটা, মানে সর্বোচ্চ হাই যেটা। তো এখানে তো অনেক কিছু ঘটেছে। তো আমি এই টোটাল এটা আমি একটা পয়েন্ট অফ করি। তো মেজর এবং মাইনর লো ডিফাইন করা, ফাইন্ড আউট করার মেইন থিমস হচ্ছে যে আপনি বড় টাইম ফ্রেম দেখবেন, লাইক সেটা উইকলি হতে পারে, মান্থলি হতে পারে, বা ডেইলি হতে পারে। তো আপনি বড় টাইম ফ্রেম দেখে আপনি একটা লেগ ধরবেন। লেগটা যেটা হচ্ছে একটা ট্রেন্ড ফাইন্ড আউট করবেন, যে মার্কেটটা কোন ট্রেন্ডে আছে, বুলিশ ট্রেন্ডে নাকি হচ্ছে আপনার বেয়ারিশ ট্রেন্ডে আছে। আপনার ফার্স্ট কাজ কি? ট্রেন্ড আইডেন্টিফাই করা। আপনার ট্রেন্ড আইডেন্টিফাই হয়ে গেছে, ঠিক আছে। আপনি সেকেন্ড চলে যান কি, আমার ছোট টাইম ফ্রেমে। যদি আপনি উইকলি দেখেন, তাহলে আপনি ডেইলিতে চলে যান। ডেইলিতে আপনি গিয়ে কি দেখবেন? ডেইলিতে আপনি জোন গুলো ফাইন্ড আউট করবেন, যে আমার কোনটা কোন জোনে আছে। জোন মানে কি? সাপ্লাই জোন থাকতে পারে, ডিমান্ড জোন থাকতে পারে, তারপর ফেয়ার ভ্যালু মানে যেটাকে আমরা এফএমসি তে ইনডিউসমেন্ট বলি, পিওআই থাকতে পারে। তো এই জোনগুলো আপনি ফাইন্ড আউট করবেন। এই জোনগুলো ফাইন্ড আউট করার পর আপনি সেটা মানে ওই ডেইলি থেকে আপনি ফার্স্ট অফ অল আপনি হচ্ছে হায়ার এবং লোয়ারটা চিন্তা করবেন। লোয়ারটা চিন্তা করার পর আপনি এই দেখেন, আমি একটা জিনিস ড্র করে দেই, যে লাইক এটা যদি আমার হায়ার, মানে এটা যদি আমার হায়ার লো হয়, এটা যদি আমার হায়ার হাই হয়, তাহলে মার্কেটটা আপনি দেখেন কি ঘটেছে। এই যে, তাহলে আমার এই যে পুরোটা মার্কেট, এই যে পুরোটা মার্কেট কিন্তু আমার এই জোনটার ভিতরে আছে। অর্থাৎ আমি একটা লেগ কি করছি, আমি একটা লেগ খুঁজে পাইছি যেটা আমার বুলিশ মার্কেট আছে, মানে বুলিশ ট্রেন্ডে আছে। তো যেটা হচ্ছে এটা আর কি, যে বুলিশ বুলিশ বুলিশ, হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা বুলিশ মার্কেটে বুলিশ ট্রেন্ড আছে। তাহলে আমার কি করতে হবে? আমি অপেক্ষা করব কিসের জন্য? যে মার্কেটটা বুলিশ, মানে বায়াররা কন্ট্রোলে আসছে, মার্কেট আবারও বাইং এ যাবে। আমি কিন্তু এটা খোঁজার চেষ্টা করব। তো এটা খোঁজার পরে আমি কি করব? আমি ছোট টাইম ফ্রেমে চলে যাব। যখন আমার মার্কেটটা এখান থেকে শুরু হয়েছে, তো এখান থেকে শুরু হওয়ার পরে আমি যখন আমি খুঁজবো, তখন কিন্তু আমার এইটা ফুল টাইম, হ্যাঁ। তো ছোট টাইম ফ্রেমে যখন যাব, তখন আমি সেটা খুঁজে পাবো। দেন এই যে লো গুলা, এই যে হাই লো, এই বিষয়গুলো হচ্ছে মাইনর। এগুলো হচ্ছে মাইনর মাইনর এই যে চারটা আঁকলাম না, এটা হচ্ছে মাইনর। অর্থাৎ আপনি যদি পুরো একটা, এই টোটালটা একটা লেগ ধরেন, তাহলে এই যে এর ভিতরে ছোট ছোট ওয়েভ গুলা রয়েছে, এটাকে আমরা রেঞ্জিং মার্কেটও বলতে পারি, হ্যাঁ, এটা আমরা রেঞ্জিং মার্কেটও বলতে পারি। বাট এটা কিন্তু মেইনলি হচ্ছে মাইনর, হ্যাঁ, মাইনর লো। এখানে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এখানে আমার ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। যে এখান থেকে যদি আমি চিন্তা করি যে লোয়ার লো ক্রিয়েট করছে, তাহলে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন যদি আমি চিন্তা করি যে মার্কেট এখান থেকে এই পর্যন্ত আসবে, অর্থাৎ এটা ভাঙবে, হ্যাঁ, এটা তখন আসতে পারে। কিন্তু তখন আমার চিন্তাটা হয়ে যাবে, কারণ আমার তো মানে ফুল ট্রেন্ডটা কিন্তু বুলিশ। আমি কিন্তু ফার্স্ট অফ অল এখানে আমি ফাইন্ড আউট করছি যে বুলিশ মার্কেট, তার আমি বুলিশের জন্য এর জন্য খুঁজবো। তো হয়তো আপনি এটা এটা কি হয়েছে, এটা বলা দেখা যাচ্ছে যে
ফিবোর একটা ইয়া হয়েছে, হ্যাঁ, ফিবোর যেটা যে যদি আমি চিন্তা করি যে ফিবো হয়তো 78 লেভেল থেকে উঠে গেছে, হ্যাঁ, ফিবোর যে 78 লেভেল থেকে মার্কেট ব্যাক করছে, হ্যাঁ। তো এই যে মার্কেটটা, হ্যাঁ, দেখছেন 78 লেভেল, জাস্ট 78 লেভেল টাচ। সো এটা একটা ইন্ডোর্সমেন্ট ছিল, একটু পরিষ্কার করে দেই, সরি, অনেক আঁকাঝোঁকা হয়ে গেছে, একটু আপনাকে জাস্ট মানে বিষয়টা কি হয়, মার্কেটটা কি হয়, হ্যাঁ, মার্কেটটা কি ঘটে ক্লিয়ার হয়ে যাবেন, টোটালি ক্লিয়ার। অর্থাৎ আপনি একটা জিনিস নিয়ে একটা স্ট্র্যাটেজি দেখেন, একটা স্ট্র্যাটেজি দেখে ভালোভাবে আপনি মার্কেটটা রিসার্চ করেন, দেখেন আপনি সব খুঁজে পাবেন, সব সব আছে ভাই মার্কেটে, এমন কিছু নাই যে টেকনিক্যালে মানে নাই, সবই আছে। সো আমার কি হয়েছিল, আমি মার্কেটটা ফার্স্ট অফ অল এটা হায়ার হাই হায়ার লো, আমি কিন্তু এই পর্যন্ত মার্কেটটা দেখছি, দেন আমি আমি কিসের জন্য অপেক্ষা করছি, বাইয়ের জন্য। আপনি কিন্তু বাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, অর্থাৎ আমি মার্কেটটা দেখছি এইটুকু, এটা হচ্ছে আমার লেগ, যে মার্কেটটা বুলিশ, মার্কেটটা বুলিশ কন্টিনিউ হচ্ছে এখান থেকে যদি আমি দেখি, দেন এই যে হায়ার হাই, এখানে আমি 20 নিচ্ছি, নিতে পারি, এখানে নিতে পারি। তো আমার যেহেতু মার্কেট চলে গেছে, সো এই যে যে মানে মার্কেটের রিদম চা, সো 66 লেভেলে আসছে, মার্কেট পোস্ট করছে, আবার 78 লেভেল থেকে মার্কেট পোস্ট করছে, কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু মার্কেট হায়ার হাই ক্রিয়েট করছে। এই যে দেখেন মার্কেটটা হায়ার হাই ক্রিয়েট করছে, কারণ তার লক্ষ্য হচ্ছে হায়ার হাই। দেন এখান থেকে মার্কেট যখন সে সেলারদের কাছে আর কন্ট্রোল নিতে পারে নাই, তখন কিন্তু মার্কেট সে আর ব্যাক করতে পারে নাই। তো এখন যে সিচুয়েশন আছে, মার্কেটটা এমন একটা জোনে আছে যেটা হচ্ছে আমার হায়ার লোতে আছে, হায়ার লোতে আছে। এখন মার্কেটটা আসলে কি হতে যাচ্ছে, কারণ আমাদের মেইন প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি পুরো মানে আগের চার্ট না দেখে আমাকে রিয়েল টাইম, যেটা আমরা করি রিয়েল টাইম ডাটা দেখান, রিয়েল টাইম ডাটা। তো রিয়েল টাইম ডাটা কি হতে যাচ্ছে মার্কেটে, আমি যদি এইটা পুরো একটা লেগ ধরছি, এটা বাইং আছে, সো মার্কেট এটা বাই আছে, এটা তাহলে রেঞ্জিং, এখন যেহেতু হাই লোতে আছে, তো মার্কেট এখান থেকে যেহেতু ব্রেক করে ফেলছে, দেখেন আপনি কিন্তু মার্কেটটা ব্রেক করে ফেলছে, অর্থাৎ মার্কেটের যে ক্যারেক্টারটা ছিল চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, মার্কেট কিন্তু তার ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে। চেঞ্জ অফ ক্যারেক্টার কি, এটা হয়তো অনেকে জানেন যে মার্কেট যখন শিফট হয়, মার্কেট শিফট হয়ে গেছে, অর্থাৎ যে বাইং প্রেসারে ছিল মার্কেটটা, সে মার্কেটটা শিফট হয়ে গেছে, সেলিং প্রেসারে চলে আসছে। তো আমি এখন চিন্তা করবো যে আমার মাইনর যে লোগুলা রয়েছে, এই লোগুলা দেখার, এই যে এখানে যদি আমি মাইনর চিন্তা করি, তো এই যে এটা যদি সেল প্রেসার ধরি, এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, আবার এখান থেকে এটা, এখন কি হতে যাবে, এখন মার্কেটটা হয়তো আবার এখানে যেতে পারে, নয়তোবা মার্কেট ব্রেক করে যাবে, নয়তোবা মার্কেট সে ব্রেক করে যাবে, কারণ যেহেতু আগে একবার ব্রেক করেছে, অর্থাৎ চেঞ্জ হয়ে গেছে মার্কেটটা। সো আশা করি আমরা, হোপফুলি আমাদের ধারণা, সো ইউরো সেল সেল মার্কেটে যাবে। ইন কেস যদি এটা ব্রেক করে এই পর্যন্ত চলে আসে, তাহলে আমি আবারও সেল খুঁজবো, হ্যাঁ, এই মাথায় যখন আসবে তখন আমি আবার সেল খুঁজবো। ইন কেস যদি এই ব্রেকটা, এই যে যে মানে বসটা রয়েছে, এটা যদি ব্রেক করে ফেলে, এটা যদি ব্রেক করে, তখন আমি আবার মাইনর দেখে ছোট্ট টাইম ফ্রেমে চলে যাব, ছোট টাইম ফ্রেমে চলে গিয়ে S4 দেখবো, S1 দেখবো, S2 দেখবো। তো তখন মার্কেটটা কি করতে যাচ্ছে, যদি আমরা ওরকম চেঞ্জ অফ ক্যারেক্টার পাই, তাহলে আমরা মার্কেটের সাথে চলবো। একটা বিষয় মনে রাখবেন আপনারা, মার্কেটের স্রোতের সাথে আপনাকে চলতে হবে, মার্কেট যেদিকে আপনাকে নিয়ে যাচ্ছে, মার্কেট যেভাবে যাচ্ছে, সেদিকে আপনাকে নিজেকে গা ভাসিয়ে দিতে হবে। কিন্তু গা ভাসানোর আগে ডেফিনেটলি আপনাকে এটুকু জানতে হবে যে মার্কেটটা কোন ট্রেন্ডে আছে, মার্কেটটা কোন দিকে যাচ্ছে, মার্কেটে কি হতে যাচ্ছে, এই বিষয়টা। সো এখানে আমাদের অনেকে অনেক কোর্স শিখি, অনেকে অনেক কিছু জানি, বা বিশ্বাস করবেন না, অনেকে অনেক কিছু জানি, কিন্তু আসলে মার্কেটে রিয়েল মার্কেটে ইমপ্লিমেন্ট করতে পারে না। আবার অনেকে বলে ভাই আমি তো ডেমোতে অনেক লস লাভ করি, কিন্তু রিয়েল আসলে তো আমি পারেন। বা এটা হচ্ছে সাইকোলজি, আপনি সাইকোলজিকে ডেভেলপ করেন, আপনি শিখছেন যতটুকু, এইটুকুতে আপনি ব্যাক টেস্ট করেন, ব্যাক টেস্ট করে সেটা নিয়ে কাজ করেন, হিউজ হিউজ ফিডব্যাক পাবেন, ভাই হিউজ ফিডব্যাক পাবেন। কিন্তু আপনি যদি ব্যাক টেস্ট না করে, আপনি যদি সেটা নিয়ে জাস্ট সেল বাই সেল বাই সেল বাই এটার মধ্যে থাকেন, আপনার কোনো বাই কোনো উন্নতি হবে না। আমি বলবো যে যাই শিখেন, যে যতটুকু জানেন, সো আপনি সেটুকু, আপনি যদি একটা ফিবো জানেন, আপনি শুধু ফিবো দিয়েও প্রফিট করতে পারবেন। অনেকে আছে ভাই, অনেকে শুধু ফিবো দিয়ে প্রফিট করতেছে, নো প্রবলেম। আপনি যদি সাপোর্ট রেজিস্ট্যান্স জানেন না, সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে অনেকে অনেক প্রফিট করতেছে। ডিমান্ড জোন, প্রিমিয়াম জোন, ডিসকাউন্ট জোন, জাস্ট এটুকু জানে, এটুকু দিয়ে অনেক কিছু তো করতেছে। কেউ প্রাইস অ্যাকশন শুধু জানে, আর কিচ্ছু জানে না, আর কিচ্ছু জানে না ভাই। এই যে মাইনর লো, মেজর লো, কোনো কিছুর দরকার নাই, আপনি অনেক প্রফিট করতে পারবেন, কিন্তু আপনি ওই একটা জিনিসের উপর আপনাকে ফোকাস দিতে হবে। আপনি যাই শিখেন,
আপনাকে ডেফিনেটলি একটা জিনিসের উপর ফোকাস দেবে। আমি যা বলি ভাই বাস্তব কথা বলি, মানে রিয়েল অথেন্টিক কথা বলার চেষ্টা করি, অর্থাৎ আমরা যা ফেস করে আসি। আপনি এই যে 5 মিনিটের একটা দেখেন, 5 মিনিটের ক্যান্ডেলটা চলে যায়, দেখেন মার্কেটটা কি আছে, যে সেলিং যে মানে মুভমেন্টটা রয়েছে, হ্যাঁ, সেলের যে প্রেসারটা শুধু এখান থেকে না, এই যে পুরা ল্যাগটা কিন্তু সে সেল প্রেসারে আছে। অর্থাৎ আমি যদি মার্কেটে দেখেন, মার্কেট কিন্তু সে হায়ার হাই, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, এটাতে ধরে আমি যদি লোয়ার লো, সে কিন্তু এখানে ব্রেক করতে পারে নাই। লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, এই যে এখানে কিন্তু সে, আমি হয়তো বড় করে দেখলে আপনি বুঝতে পারবেন, এখানে কিন্তু সে ব্রেক করেছে। সো এই যে ব্রেক করেছে, হ্যাঁ, একটু সরি, দেখেন এটা কিন্তু ব্রেক করেছে। সো এখান থেকে যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু সে আমার অলরেডি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। সো দেখেন পরবর্তীতে মার্কেট কি হয়েছে, আবার এখান থেকে এসে পোস্ট করছে। দেখেন, আপনি দেখেন মার্কেটটা ভাই সেম ভাবে চলে, মার্কেট যেভাবে চলার কথা ঠিক সেইভাবেই চলে। মার্কেটটা পোস্ট করছে, দেন এখন মার্কেটটা আবারও ব্রেক করছে, এই যে ব্রেক করছে, সে আবারও চাচ্ছে যে লোয়ার হাইক, লোয়ার লো ক্রিয়েট করতে, লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো। আশাবাদী মার্কেটটা এটা করবে, হ্যাঁ, মার্কেটটা এটাই ঘটবে, মার্কেট আর কিছু না, মার্কেট এটাই করতে যাচ্ছে ইউএসডি। সো আপনি যখন এই ভিডিওটা দেখবেন আপনি ডেফিনেটলি পোস্ট করে দেন, ওইখানে আপনি যে দেখে আসবেন যে মার্কেটটা কি ঘটেছিল। সো থ্যাংক ইউ। আর আপনারা অবশ্যই এই মেজর মাইনর লো সম্পর্কে আপনি আরো ডিটেলস জানার জন্য আপনি গুগল রিসার্চ করেন, গুগলে দেখেন। আর আবারও বলি, এটা ফাইন্ড আউট করার মেন হচ্ছে আপনি বড় টাইম ফ্রেমে দেখবেন, বড় টাইম ফ্রেমে একটা এরিয়া জোন করবেন, এরিয়া ফাইন্ড আউট করবেন। এরিয়া বলতে কি, একটা লেগ দেখবেন যে মার্কেটে কোন ট্রেন্ডে আছে, সেই ট্রেন্ডে আপনি একটা ড্র করেন। একটা ড্র করার পর সেখানে আপনি খুঁজেন যে ওই যে ইয়াগুলা রয়েছে আর কি, হ্যাঁ, সুইং গুলা রয়েছে, সুইং গুলা দেখেন, সেই সুইং এ পয়েন্টে আপনি আগে ফাইন্ড আউট করেন। একটু বোঝার জন্য আপনি একটা ইয়া দিয়ে কার্সর দিয়ে এঁকে রাখেন এভাবে, হ্যাঁ। তো তারপরে আপনি চলে যান এস ফোরে ওই জায়গাটাতে মার্কেট কি করে যাচ্ছে, বা ওই জায়গাটা আসলে কি, ওই জায়গাটা কি সাপ্লাই জোন, ডিমান্ড জোন, নাকি হচ্ছে আপনার প্রয়োজন, মানে জোনগুলো আপনি পাইন। দেন আপনি আরো ছোট মিনিটে যান, ভাই আপনি যেই টাইম ফ্রেমে যান না কেন, মার্কেটে একভাবেই চলে, মার্কেটের সিস্টেমে এটা হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার লো। তো মার্কেটের এইটাই মেইন মানে কনসেপ্ট, এটাই চলে। আর এর মধ্যেই আমরা ঘুরপাক খাইতে খাইতে আমাদের ব্যালেন্স করে ফেলে জিরো। ভাই ওই ভাই তো শিখায় না, ওই ভাইয়ের কাছ থেকে শিখি, ভাই এত কিছু শেখার দরকার নাই, আপনি ইউটিউব গুগলে রিসার্চ করেন না, এগুলো তো ইউজ আছে। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন এবং শেখার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে। আপনি যেটাই শিখেন না কেন ভালো করে শিখবেন। ধন্যবাদ।